আপনি চাইলে এখন ঘরে বসেই বিকাশ এজেন্ট হতে পারবেন। কিভাবে বিকাশ এজেন্ট হওয়ার জন্য অ্যাপ্লাই করবেন, এজেন্ট হতে হলে কি কি কাগজপত্র প্রয়োজন হবে, কত টাকা খরচ হবে এবং এজেন্ট হলে কমিশন কেমন পাবেন, সবকিছুই এই ভিডিওতে দেখানো হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। প্রথমে চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে। আসার পর এখানে সার্চ করবেন বিকাশ এজেন্ট ক্লিক। এজেন্ট ক্লিকে সার্চ করলে এই ধরনের একটা ইন্টারফেসে চলে আসবেন। এখান থেকে একটু স্ক্রল করবেন এবং এখানে দেখবেন এজেন্ট নামে দুইটা ওয়েবসাইট রয়েছে। আপনি যদি বাংলাতে দেখতে চান সেই ক্ষেত্রে বাংলার উপর লেখাটাতে ক্লিক করবেন, যদি ইংলিশে দেখতে চান সেই ক্ষেত্রে ইংলিশ লেখাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি এজেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি বিকাশ এজেন্ট হতে চান তাহলে আপনার প্রয়োজন হবে নতুন একটি সিম যেটাতে আগে কখনও বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়নি, ট্রেড লাইসেন্স প্রয়োজন হবে এবং 2 কপি পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে এবং একটি ইটিন সার্টিফিকেট অবশ্যই প্রয়োজন হবে। যদি এই কাগজপত্রগুলো আপনার রেডি থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে চলে আসার পর এখান থেকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখবেন শপ নেম, এখানে আপনি আপনার যে দোকানের নামটি রয়েছে সেই নামটি দিবেন এবং চোজ ডিস্ট্রিক্ট, এখানে আপনি আপনার জেলাটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখবেন চোজ এরিয়া, এখানে ক্লিক করে আপনি কোন এরিয়াতে থাকেন সেই এরিয়াটা দিয়ে দিবেন। দেওয়ার পর কন্ট্যাক্ট পারসন, অর্থাৎ আপনি যদি নিজেই এজেন্ট হতে চান সেই ক্ষেত্রে এখানে আপনি আপনার নিজের নাম দিবেন অথবা যাকে এজেন্টের জন্য অ্যাপ্লাই করবেন তার নামটা দিবেন। দেওয়ার পর ফোন নাম্বার দেখবেন, এখানে আপনি একটি অ্যাক্টিভ ফোন নাম্বার দিবেন, যেই ফোন নাম্বার তারা আপনার সাথে যোগাযোগ করবে। এবং দেখতে পারবেন একটি ইমেল অ্যাড্রেস রয়েছে, এখানে আপনি ইমেল অ্যাড্রেসের জায়গায় আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। দেওয়ার পর এডিশনাল ইনফরমেশন ইউ ওয়ান্ট টু সাবমিট, আপনি যদি কোনো কিছু লিখে দিতে চান, আপনি যদি কোনো কাগজপত্র বাড়তি কোনো কাগজপত্র অ্যাড করতে চান সেটাও এখানে অ্যাড করতে পারেন। এবং দেখতে পারবেন ডু ইউ হ্যাভ এনআইডি, অর্থাৎ আপনার কি এনআইডি কার্ড রয়েছে, যদি আপনার থাকে সেই ক্ষেত্রে ইয়েস দিবেন, যদি না থাকে সেক্ষেত্রে নো দিবেন। তবে আমার মতে ইয়েস দিলে সবচেয়ে বেশি ভালো হবে, যদি আপনার থাকে তবে সেক্ষেত্রে সেটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। এবং দেখবেন ডু ইউ হ্যাভ ভ্যালিড ট্রেড লাইসেন্স, এখানে আপনি অবশ্যই হ্যাঁ দিবেন কারণ এটা কিন্তু অবশ্যই লাগবে। এবং নিচে দেখবেন ট্রেড লাইসেন্স নাম্বার, এখানে আপনি আপনার যে ট্রেড লাইসেন্সের নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি দিয়ে দিবেন। এবং ট্রেড লাইসেন্স এক্সপায়ারি ডেট, এখানে আপনি আপনার যে ট্রেড লাইসেন্সের ডেটটা রয়েছে এক্সপায়ার হওয়ার ডেট সেই ডেটটা লিখে দিবেন, সেটা কিন্তু কার্ডেই লেখা থাকবে। দেওয়ার পর নিচে দেখবেন আই এম নট এ রোবট, এখানে ক্লিক করে আপনি যে রোবট নয় সেটা প্রুভ করে দিবেন। যদি ক্যাপচা আসে সেক্ষেত্রে ক্যাপচাটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে সম্পূর্ণ তথ্য দেওয়ার পর নিচে দেখবেন সাবমিট নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এজেন্ট হওয়ার জন্য অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে এবং বিকাশ থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে এবং আপনাকে এজেন্টের জন্য ডাকা হবে। এখন এজেন্টের কমিশন সম্পর্কে জানা যাক। এজেন্ট সিম থেকে ক্যাশ ইন করে টাকা পাঠানোর জন্য প্রতি হাজারে আপনি 3 টাকা 75 পয়সা কমিশন পাবেন। এবং যদি কোনো কাস্টমার আপনার এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করে সেক্ষেত্রে প্রতি হাজারে 4 টাকা কমিশন পাবেন। এবং বিকাশ থেকে আপনাকে কিছু টার্গেট দেওয়া হবে, যেই টার্গেটগুলো যদি আপনি ফুলফিল করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি আলাদাভাবে কিছু কমিশন পেয়ে যাবেন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটু লাইক করতে পারেন এবং বিকাশ এজেন্ট সম্পর্কিত সকল তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করে ফেলুন।